হারছে খাবা না তুমি? হয়েছে হয়েছে হয়েছে, খাও ওটা, তুমি খাও, আমি ভিডিও কারণ এটা আমাদের নিজস্ব আছে। আপনারা হয়তো ভাববেন যে আমরা অন্য ডাবের পানি পান করতেছি, এটা মনে হয় ভুল, আমরা এটা করি না। কারণ এটা যদি আমরা করে থাকি তাহলে এই যে ওখানে আশপাশে মানুষ আছে তারা হয়তো ডাক লবে, সেটা আপনারা দেখতে পারবেন। কারণ আমরা কিন্তু ডাইরেক্টলি ভিডিও করতেছি, তাই না শাকিল? আমরা যদি অন্যের গাছের পানি যদি পান করি, আশপাশের মানুষরা জানে যে এটা কাদের গাছ, তারা কিন্তু এমনিতে ডাক লবে। পানি দেখেন, পানি বড় একদম। লালা দাও শব্দ। হ্যাঁ দেখছেন, শব্দ শুনছেন? হ্যাঁ দাও। আছে খাওয়ার মতো, আছে কিছু থাকতেও পারে। দেখছেন, আমি কি এই জন্য এইভাবে বলি যে গ্রামের মানুষের গায়ে আসলে শক্তি। ওইগুলো খাওয়া যায়, এইগুলো পানি কচি কচি না, এটা ফেটে দাও। হ্যাঁ এই খাও, খাইলে লাল হইছে কি দাঁত? দাঁত লাল কি হয়? মজা লাগে, এই মাহাই খেতে মজা। একবার পাবনা ওই মাহাই খেয়েছিলাম, তাই সেই লাগছিল। যা বাড়ি নিলে ওগুলো লোক হিসাবে কিন্তু আমার নিম্ন। তো কবে আমগুলো ডাব পেরা খাও। হ্যাঁ পানি এইরকম আলহামদুলিল্লাহ সেই জানি খাও। আর একটু বসে নিয়ে একটু মিডিয়া লাগবে আমার তো মনে হয়। আর একটু হয়ে যায়, আর একটু বড় হয়ে যায় না, আর একটু বড় হলে মিডিয়া লাগবে। তাও খারাপ লাগে না, পিপাসা তো মিটছে। আমরা সেই সকালবেলা আইছি। এখন বাসা যে গোসল করব, অনেক পানি গাইস। খাও। এই দেখেন কত দূরে তারা। তো জুম করে আপনাদেরকে দেখাচ্ছি, আমরা যদি অন্যের মানুষের ডাব গাছের পানি পান করতাম তাহলে তারা অবশ্যই ডাক লইতো। আর এটা আমাদের নিজস্ব গাছের ডাবের পানি পান করছি বিদায় এখনো কেউ কিছু বলে না। আর বলবো বা কি কি করে এটা তারা জানে। যাক, শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ বলো। আর হচ্ছে আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করো যেন আমরা বেশি বেশি খেতে পারি। আর যারা আমাদের ভিডিওটিতে যারা দেখতে পাচ্ছে, যারা আফসোস করতে পারছে, আল্লাহ তাআলা যাতে তাদেরকেও রহমত দান করো খাওয়ার জন্য। আর আপনারা, আমি তো আপনাদেরকে বললামই যে পিরোজপুরে আসলে আপনারা খেতে পারবেন। পিরোজপুর সদরে এসে বলবেন দারোগা বাড়ি, আর দারোগা বাড়ি আসলে ডাব গাছ তো আছে অনেকটাই, কিন্তু ওগুলা তো ডাব হয় নাই। বাকি এটা তো হ্যাঁ এটা তো হয়েছে, আর হচ্ছে এটাতে। আর আমাদের বাড়ির ভিতরে তো আরো গাছ আছে, অসংখ্য গাছ। ওই বাগানের ভিতরে আছে অনেক। হ্যাঁ ওটা তো আছে, গাছ আছে। বাকি হচ্ছে ডাব তো দেখেন, ডাব তো এটাতেই দেখতেছি। এই আরেকটা আছে, এটা ফাটা, এটা আমি খাই। মুতে যাইবা না, তুমি আগে এটা খাই, আগে এটা ফাটা দাও। তুমি খাবার, আমি খাবো। এই তাড়াতাড়ি ওটা অর্ধেকই তো ওটা ফালাই দিছিস। আছে এই যে দেখছেন কি ফাটাটা দিছে। পানি ভালো লাগে বুঝলেন। এই যে ফাটে পড়ে যায়। অনেক পানি গেছে গাছ, আলহামদুলিল্লাহ অর্ধেকের বেশি বেরিয়ে গেছে। যাক, যাই খাইছে যথেষ্ট পরিমাণ, অনেক খাইছে। ক্যামেরা দাদা দেখলে চিল্লাইব। চলো জায়গা দেখলো, আচ্ছা লাও। দোনো সাইড ছিঁড়ে। তো আমার ভাই একদিকে চাস্তো ভাই, আর একদিকে ওয়াইফের দিক দিয়া শালা ভাই, তো সে আমাদেরকে ডাবের পানি পান করাইলো। সেই সাথে আমরা একটু রিস্ক নিয়ে বাগানের দিকে যাচ্ছি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এদিকে মাটি অনেকটাই নরম। আর হচ্ছে তুই আবার কোন দিকে যাস? না 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 না, এত রিস্ক না দরকার। এই যে আমি এতটুকু দেখে, এই যে এই হচ্ছে আমাদের বাগান। হ্যাঁ, তো গাছ তো দেখলেনি, তারপরও আর বেশি দেখা যাচ্ছে না এই কারণে জায়গাটা একটু নরম, মাটিগুলা।
লাভ দিয়ে পাড়ায় তো যেতে পারবো, মোবাইল টোবাইল নিয়ে লাভ দেওয়া সম্ভব। হুম, ভিউটা অনেক সুন্দর উঠতেছে। তুমি নাও ফোনটা আগে নাও, তারপর আমি লাভ দিয়ে যেতে পারবো। ফোনটা দেন টাকা মারে। না না না, ভিডিও চলতেছে, আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমরা কথা রিস্ক নিতেছি। হ্যাঁ, কিরম লাভ দে, কোনো সময় আয় নাই তো এ ভাই, আমার আয় নাই, সবসময় ঢাকা ছেলে জন্মগ্রহণ ঢাকা, সেই জন্যে গ্রামের কোনো হাল গ্রামের কিছু বোঝে না। আমি আদ্যার মনে লাভ দিয়ে আইতে পারবেন শিওর। ও ঢাকার শহর থাকছেন, কি হয়েছে অভিজ্ঞতা, 20 বছরের অভিজ্ঞতা। হয় গাইজ দেখেন কিরম লাভ দে, আমি হাত ধরেছি কেন এই কি আমি ধরবো নেই, আপনি আন একা ধরবো না, আপনি কেন তো ওই পেশে যান, ওই পেশে লাভ দিন, ওই পেশে লাভ দিয়ে क्या ওই পাইতে ঘুরিয়ে আন তোমার, ওই পাইতে ঘুরিয়ে আন, ওই পিছনে ঘুরিয়ে এই নেন। হ্যাঁ মানে ভিডিও বানাই মোরা ওই যে সালাম কাক করছিলেন না, আসসালামু আলাইকুম। এর পোলা আমি আব্বুর বড় ছেলে। এই তো আসসালাম আলহামদুলিল্লাহ। আসেন বাসায় আসেন, কালকে শেষ রাত্রে আসছিলাম আর কি, গতকালকে মোরা পারছি, খাইছি, ডাব খাইছি। দুলা ভাই খাইছে। আসেন সবাই বাসায় আসেন। তো এখন আবার বাগানের ভিতর দিয়ে যাচ্ছি। একটু আগে একজনের সাথে পরিচিত হইলাম। আমি মূলত কাউকে চিনি না, কম বেশি আমার আব্বুকে ছিল সবাই, যেহেতু আব্বু এই জায়গায় স্থায়ী। কত রিস্ক নিয়ে ভিতরে আসো, এই ফার্স্ট প্রথম জীবন বাজি রেখে আসলাম। সাপটা বাঁচে কিনা আল্লাহ জানে। হ্যাঁ, তা তো থাকবে। কত রিস্ক নিয়ে আমি তো ম্যাডাম মাইকে ম্যাচি বেরিয়ে গেলাম। হ্যাঁ, এটা আমাদের আমাদের গেই সাইড। এই ভালো কথা, হেরা যদি কয় গোপের আড্ডা তোরা আইতাছিস, তাহলে তোরা এই দিক থেকে কেমনি আইলি? উল্টা ধরছো। এই দেখেন, কেবল বর্তমানে 2:30 বাজতেছে, অলরেডি 2:30টার উপরে। আপনার হচ্ছে 1:40, না সরি 2:30 না, 1:40 বাজতেছে। আমরা দুইজনে কত করতে আছি এখন, অবশ্যই হ্যাঁ, এটা একদম গভীর জঙ্গল। রাত্রে তো আরো ভয়ানক, দিনে যে অবস্থা। না না, এত রিস্ক নিতে চাই না। এই আমাকে ধরো।